বানানো তো একদম সহজ আর খেতে লাগে দারুণ সুন্দর। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে জীবন ঠান্ডা করার জন্য কোনো রকম কেমিক্যাল রং বা কোনো রকম মোল্ড ছাড়াই কাঁচা আমের ললি আইসক্রিম। দেখতে আইসক্রিমগুলো যতটা সুন্দর হয়, খেতে ঠিক ততটাই সুন্দর হয়। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। দেখুন, আমি এই দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা আম দিয়েও বানিয়ে নিতে পারেন। আমগুলো এবার আমি সেদ্ধ করে নেব, তাই কড়াতে বেশ কিছুটা জল দিয়েছি। দুটো আম দিয়ে দিচ্ছি, আর কোনো কিছুই জলের মধ্যে দেবো না। একটা ঢাকনা চাপা দিয়ে এখন আমি আমগুলোকে সেদ্ধ করে নেব। এখন আম দুটো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে আমি মাঝে একবার আম দুটোকে উল্টে দিয়েছিলাম, না হলে কিন্তু আমগুলো এক পিঠ হবে আর অপর পিঠ হবে না। আর যদি আম খুব ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে আমের পাল্পটা বেশি বাড়বে না। দেখুন, খুন্তি দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি একটা থালার মধ্যে আমগুলোকে তুলে নেব। আমগুলোকে তুলে খুব ভালোভাবে আগে ঠান্ডা করে নেব। আমগুলো এখন আমার পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। ওপরের খোসাটা ছাড়িয়ে নেব। ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে মেখে আমের পাল্পটা বের করে নেব আর আঁঠিগুলো ফেলে দেব। আমের পাল্পটা বের করে নিয়ে একটা এখানে মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি, আমি এখানে আপনাদেরকে আগেই বলেছি কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই আজকের আইসক্রিমটা বানাবো, তাই এখানে আমি কিছুটা ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ পুদিনা পাতা না থাকে সেক্ষেত্রে আপনারা একটু সবুজ কালার ব্যবহার করতে পারেন। তা না হলে আমের যে কালারটা রয়েছে সেই কালারেরও আইসক্রিম বানিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা আপনারা অবশ্যই বুঝে দেবেন। যদি আপনাদের আম টক একটু বেশি হয় সেক্ষেত্রে একটু চিনিটা বেশি দেবেন, না হলে চিনিটা একটু কম দিলেও হবে। এখানে আমার আমটা অনেকটা টক রয়েছে, তাই আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। বিট লবণ দিলে আইসক্রিম খেতে খুব সুন্দর একটা টেস্ট আসে, তাই এখানে বিট লবণ অবশ্যই দিতে হবে। এরপর আমি 1 কাপের মতন জল দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমের কাঁচটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার এসেছে। যেহেতু আমি পুদিনা পাতাটা একটু বেশি করে দিয়েছিলাম, তাই সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে ছাঁকনি দিয়ে আমের পাল্পটাকে ছেঁকে নেব। যদি কোনো গোটা অংশ থেকে থাকে তাহলে ছাঁকনিতে রয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ বাটির মতন জল, কারণ আমের এই মিশ্রণটা খুব একটা মোটা বা খুব একটা পাতলা হলে খেতে খুব একটা ভালো লাগবে না। তাই এখানে অবশ্যই করে জলটা দিতে হবে, কারণ মিক্সিতে অনেকটা জল দিয়ে ঘোরানো যাবে না। এবার সব কিছু খুব ভালোভাবে আর একবার একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে বন্ধুরা, যদি আপনারা বলেন যে মিক্সি ছাড়া আমরা কিভাবে এই আইসক্রিমটা বানাবো, সেক্ষেত্রে আপনারা চিনিটা একটু শিলনোড়াতে গুঁড়ো করে নেবেন আর চামচের সাহায্যে সব কিছু মিশিয়ে নেবেন। জল দিয়ে, বিট লবণ দিয়ে, চিনি গুঁড়োটা দিয়ে, আমের পাল্পটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। এই পাশে দেখুন, আজ আমি আপনাদেরকে কোনো রকম মোল্ড ছাড়াই আইসক্রিম বানিয়ে দেখাবো বলেছি, তাই এখানে আমি বেশ অনেকগুলো কফি কাপ নিয়ে নিয়েছি। এই কাপে আইসক্রিম খুব ভালো জমে, তাই কোনো রকম মোল্ড ছাড়াই আপনারা বাড়িতে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। এবার আমি এই কফি কাপগুলো আমের এই মিশ্রণটা দিয়ে ভরে নেব। প্রত্যেকটা কফি কাপে আমি আমের পাল্পগুলো ভরে নিয়েছি। এরপর দেখুন, এখানে আমি ফুয়েল পেপার নিয়েছি। আপনাদের কাছে ফুয়েল পেপার না থাকলে আপনারা এমনি যে ক্যারি ব্যাগগুলো রয়েছে সেগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে পারেন। কাপের চারিদিকটা এইভাবে মুড়ে দেব হাত দিয়ে।
আর ফয়েল পেপার থাকলে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবার মাঝ বরাবর একটু কেটে নেব। এদিকে আমি অনেকগুলো কাঠি নিয়েছি, এইভাবে দিয়ে দেব। এই একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা কাপ আগে রেডি করে নেব। আর দেখুন বন্ধুরা, দুটো আম দিয়ে কতগুলো আইসক্রিম আমরা বাড়িতেই বানিয়ে নিলাম। এগুলো আপনারা বাজার থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেকটা দাম দিয়ে কিনতে হবে। এই একইভাবে আমি প্রত্যেকটা কাপ আগে রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা কফি কাপ আমি ফুয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি আর একটা করে কাঠি দিয়েছি। এবার আমি আইসক্রিমগুলোকে বসিয়ে নেব, তাই 8 ঘন্টা ডিপ ফ্রিজে আমি রেখে দেবো। ফিরে আসছি 8 ঘন্টা পর। পুরোপুরিভাবে আমি 8 ঘন্টা আইসক্রিমগুলোকে ফ্রিজে রেখে বসিয়ে নিয়েছিলাম। এখন আমার আইসক্রিমগুলো খুব ভালোভাবে বসে গেছে। একটা আইসক্রিম আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, চলুন। কফি কাপে আইসক্রিম বসানো কতটা সহজ দেখুন, কোনো রকম জলে দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র একটা আইসক্রিম নিয়ে ওপরের এই কাগজটা খুলে নিলেই আইসক্রিম আমাদের একদম পুরোপুরিভাবে রেডি হয়েছে। আর কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা, একদম কাঁচা আমের কালার এসেছে। আরও একটা আইসক্রিম আপনাদেরকে খুলে দেখাচ্ছি। কোনো রকম মোল্ড ছাড়া আপনারা কাঁচা আমের এই ললি আইসক্রিম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বানানো তো একদম সহজ আর খেতে লাগে দারুণ সুন্দর। আইসক্রিমগুলো ঠিক দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ঠিক ততটাই সুন্দর হয়। কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা এই গরমে এই রকম কাঁচা আমের ললি আইসক্রিম খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন।